তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হরিরাজপুরের গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর টুডুর দেহ ফিরল বাড়িতে। বছর 28-এর মৃত পরিযায়ী শ্রমিককে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার তার বাড়িতে যান ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সম্পাদক উত্তম মণ্ডল, সংগঠনের জেলা নেতৃত্ব প্রশান্ত সরকার, রাজকুমার বিষয়ী এবং স্থানীয় নেতা শ্যামপদ সানকি। তারা শোকস্তব্ধ পরিবারটির পাশে থাকার এবং সব রকম সাহায্যের কথা জানিয়েছেন। এই গ্রাম থেকে মোট 4 জন, শ্যামসুন্দর ও তার ছেলে তারাপদ টুডু, অসীম টুডু এবং রাজীব টুডু তেলেঙ্গানায় সাঙ্গারেড্ডি জেলার কারখানাটিতে কাজ করতে যান। দুর্ঘটনায় অসীমেরও মৃত্যু হয়েছে। তারও দেহ গ্রামে ফিরছে এবং তারাপদ টুডু আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তেলেঙ্গানার এক হাসপাতালে। গ্র্যাজুয়েট পাস করা যুবক অসীমের বাবা প্রাক্তন প্রাথমিক শিক্ষক। সেই ছেলেকে যেভাবে মাত্র কয়েক হাজার টাকার জন্য ভিন রাজ্যে যেতে হয়েছিল, তার জন্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন উত্তম মণ্ডল। কন্ট্রাক্টর লেবার মারফত এরা নিযুক্ত হয়েছিল। এদের না আছে আইডেন্টি কার্ড, না আছে তাদের নিয়োগপত্র, না আছে তাদের কাজের গ্যারান্টি। স্বভাবত এই কারখানার মালিক এই পরিযায়ী শ্রমিক যারা মারা গেছে তাদের দায়ভার নিতেই কার্যত অস্বীকার করেছে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা ওদের পরিবারে গত পরশু থেকেই হাজির হয়েছি, আজকেও আছি। শ্যামসুন্দরের মৃতদেহ এসে পৌঁছেছে, প্রচুর মানুষ এলাকা, আর এখনও শোকের ছায়া। তার নাবালক সন্তান শ্যামসুন্দরপুরের একটি ছেলে শ্যামসুন্দর টুডু একেবারে বাচ্চা বয়স, 1.5-2 বছর বয়স শুনলাম। আর অসীমের তার বাচ্চাটার বয়স 7-8 বছর, বাচ্চা মেয়ে, কাঁদছে বাবার জন্য। অসীমের বাবা শোকে পাথর। তার বাবা প্রাথমিক শিক্ষক ছিলেন। কত কষ্ট এবং বেদনার হলে একজন প্রাথমিক শিক্ষকের ছেলে ডেলি লেবারে 12 ঘন্টা কাজের জন্য দিনে 400 টাকা মাত্র মজুরি পায়, জীবনের ঝুঁকি নিয়ে একটি কারখানায় কাজ করতে যায়। তাহলে আমাদের এই রাজ্যের সরকার এবং আমাদের রাজ্যের বেকার ছেলেপুলেদের কী হবে? বিএ পাস মানে একটা বিরাট গুরুত্বপূর্ণ তার শিক্ষাগত যোগ্যতা, এটাই আমরা জানতাম। আবার তার উপরে সে ট্রাইবেল, এসটি। স্বভাবতই এইরকম একটা মর্মান্তিক, কষ্টদায়ক, বেদনাদায়ক ঘটনা আমাদেরকে নাড়া দেয়। এটাও আপনাদের জেনে রাখার জন্য বলছি যে এই ট্রাইবেলদের শুধু না, এইটা আপনাদের সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া মারফত জানাতে চাইছি, এই পরিযায়ী শ্রমিকদের সরকার কোনো খোঁজ নিত না আগে। আজকে দেখছেন যে এত পুলিশ প্রশাসন, সরকার, অ্যাম্বুলেন্স দেখছেন না, এইসব ছিল না। গত করোনার সময় যখন পরিযায়ী শ্রমিকরা কার্যত না খেতে পেয়ে, না চিকিৎসায়, ঠিকানাহীন, পরিচয়হীন ঘুরে বেড়াচ্ছিল, তখন আমরা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে গোটা দেশে, সবাই জানেন, গোটা দেশে খাবার, জল, ওষুধ গাড়ি করে তাদের উদ্ধার করা, ভিন রাজ্য থেকে ফিরে নিয়ে আসা, এই সময় থেকেই একটা গোটা প্রশাসনের নজরে আমরা আনি। এখনও উড়িষ্যা রাজ্যে আমাদের এই কাজ করতে গেছে এরকম কয়েকশো শ্রমিককে আটকে রেখেছে, ভিন রাজ্যের শ্রমিক বলে। তা অমানবিক এইসব সরকারের ভূমিকা। আমরা চাই এরকম বেদনাদায়ক মুহূর্তের বাইরে কিছু না বলতেই শ্যামসুন্দর টুডু মৃতদেহ এসেছে, সৎকার হবে, সবাই আমরা আছি। অসীমের মৃতদেহ এখন উড়িষ্যা বর্ডারে প্রবেশ করেছে, আসছে, আমরা সবাই আছি। আমরা সেই শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকব এবং এখনও পর্যন্ত আমরা তেলেঙ্গানা রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও আমাদের এই ব্যাপারে সাহায্য করছেন। সরকারের কাছ থেকে এবং কোম্পানির কাছ থেকে সমস্ত ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি পূরণের দাবিতে আমরা সেখানে সব অভিযোগ দায়ের করেছি, থানায় কমপ্লেন করেছি, সরকারের কাছে অভিযোগ করেছি। তেলেঙ্গানা রাজ্যের সাথে আমাদের প্রতি মুহূর্তে, মিনিটে মিনিটে যোগাযোগ আছে। কুমারস্বামী সেখানে দেখভাল করছেন, মৃতদেহ তালিকা পাঠিয়েছেন। আপনাদের মারফত আমরা এই খবরটা দিতে চাই যে আপনারা সবাই পরিবারের পাশে থাকুন, আমরা ওই পরিবারের পাশে আছি। ধন্যবাদ, নমস্কার।